রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি মোজারেলা চিজ বানিয়ে দেখাবো। আমি দুধটাকে আগেই গরম করে নিয়েছি, সেই পরিমাণ গরম যে 5 সেকেন্ড পর্যন্ত আঙুল ডুবে রাখা যায়। তারপরে আমি এখানে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়ে আমি 15 মিনিট পরে আসলাম। এসে দেখেন দুধ থেকে ছানাটা কেটে গেছে। এখন আমি সেই ছানাটাকে আমি ইয়াতে দিয়ে দেবো, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি একটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দেবো। এটা ছেঁকে নিয়ে সবগুলো ছানার পানি আলাদা করে নিলাম। আর এখন আমি একটা পাত্রে নিয়ে এটাকে শুকায় নিতে হবে। এটাকে যে পর্যন্ত পানি শুকায় স্টিকি হয়ে যাবে। একটু লবণটা দিলাম, লবণটা একটু বেশি হয়ে গেছিলাম, বুঝতে পারি নাই। তারপরে আমি এটাকে জাল দিতে থাকবো। যখন এটা পানি ছেড়ে স্টিকি হয়ে একবারে সিল্কি হয়ে যাবে, তখন প্যান ছেড়ে দেবে, তখন আমি নামিয়ে নেব। দেখেন এখনই আস্তে আস্তে স্টিকি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম সুন্দরভাবে। আর হাতটা সমানে চালিয়ে যেতে হবে। এটা যদি কোনো মতোই যদি লেগে যায় নিচে, তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য হাতটাকে অনবরত চালিয়ে যেতে হবে। তারপরে এইভাবে করে আমি নাড়া দিতে থাকবো পানি শুকায় প্যান ছেড়ে আসা পর্যন্ত। দেখেন আমি নাড়ছি। দেখেন এটা গলে একদম পানির মতো হয়ে গেছে। তারপরে এটাকে পানি শুলে একদম স্টিকি হয়ে যাবে। কেমন সিল্কি হয়ে গেছে দেখছেন, প্লাস্টিকের মতো হয়ে গেছে। প্যান পুরো ছেড়ে আসলে আমি একটা পেয়ালার মধ্যে আমি প্লাস্টিক পেপার বিছিয়ে রাখছিলাম, সেটার মধ্যে ঢেলে দেবো। মানে পুরোটা প্যান ছেড়ে গেছে। এটা আমার 1.5 লিটার দুধের থেকে এইটুক মাত্র হয়েছে। প্যানটা পুরোটা ছেড়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে আমি প্লাস্টিক পেপার বিছিয়ে রাখছিলাম, সেটার মধ্যে আমি ঢেলে দেবো। এই যে ঢেলে দিয়ে আমি রুম টেম্পারেচারে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একদম রুম টেম্পারেচারে সেট হয়ে যাবে, তখন এটাকে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তারপরে আপনাদেরকে আমি বের করে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখেন, এখন আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আপনাদের। যে আমি একটা স্যান্ডউইচ বানালাম, বানিয়ে একটু চিকেন কিমা দিয়ে দিলাম, ক্যাপসিকাম সস দিয়ে, তারপর উপরে মোজারেলা চিজগুলো দিয়ে এটাকে আমি একটু বেক করে নেব। বেক করে নিয়ে তারপরে আপনাদেরকে এটাকে কেটে দেখাবো। তার সাথে আমি গরম গরম স্যুপ বানিয়ে নিয়েছিলাম। এটার সাথে গরম গরম স্যুপ বানিয়ে নিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।